মোহন বয়াতি, আল্লাহ আমার এলাকার ডাক্তার সাহেব দোয়া চাইলেন। আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়া বললেন, বাবা বাবা ডাক্তার বয়াতি, মোহন বয়াতি, বাবা গান গাওয়া ভালো না। একটা কথা বলেন হুজুর। চলে গেলেন ডাক্তার সাহেব। ওই জমানায় তিনি ডাক্তার ছিলেন। ডাক্তার সাহেব বুঝেন নাই আল্লাহর ওলির বিষয়টা, ওনার বোধগম্য হয় নাই। তখন ওলিরা তো ইশারায় মেরে দেন। চলে গেলেন ডাক্তার মোহন বয়াতি। দেখেন উপমা দিচ্ছি আপনাদের সামনে। ডাক্তার সাহেব পরের দিন যাইয়া ডাক্তার সাহেব তিনি করলেন, সারিন্দা টেনে ওই যে আপনার গান গাইতে চাইতে চেষ্টা করলেন। আল্লাহ আল্লাহ, আল্লাহর ওলিদের খেলা বড় চমৎকার। ডাক্তার সাহেব গান গাওয়ার চেষ্টা করতে লাগলেন। একটা গানও ওনার স্মৃতির মধ্যে নাই। সমস্ত গানগুলি স্মৃতি থেকে ডিলেট হয়ে গেছে, একবারে মুছে গেছে মেমোরি, একবারে খালি। একবার জোরে বলবেন কি মারহাবা। সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায়, এশকেরও গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদ তলে নেশার হইয়া যাও। ডাক্তার সাহেবের মেমোরি একবারে খালি। পরের দিন উনি চলে আসলেন আবার দরবার শরীফে। তখন বিল্ডিং ছিল না, টিনের ঘর। ওই যে গোডাউন, ওই পাশে যে টিনের হুজরা, ওই হুজরা শরীফের সামনে বসে আছেন হুজুর কেবলা যান। ভিতর থেকে বের হয়ে আসলেন, মুস্কি মুস্কি হাসে। মোহন ডাক্তার সাহেব মন বেজার করে বসে আছে। ডাক্তার সাহেবকে হুজুর বললেন, বাবা ডাক্তার সাহেব মন বেজার করে করে বসে আছেন। ডাক্তার সাহেব বললেন, হুজুর দোয়া নিয়ে গেলাম গান গাওয়ার জন্য। কালকে একটা পালা গান ছিল হুজুর, সারা রাত চেষ্টা করলাম, একটা গান আমার মুখস্থ নাই, স্মৃতি থেকে সব ডিলেট হয়ে গেছে। একটা গানও গাইতে পারলাম না। মানুষ আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। হুজুর আপনার কাছে আসছি, কি দোয়া আপনি করলেন? আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা ডাক্তার সাহেব আপনার স্মৃতি থেকে চিরদিনের জন্য গান ডিলিট করে দেওয়া হয়েছে। আপনি আর কোনোদিন গান গাইতে পারবেন না। একবার জোরে বলবেন কি মারহাবা। পাওয়ার আছে? হ্যাঁ না, আরো জোরে বলুন আসেনি। আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা আর কোনোদিন গান গাইতে পারবেন না, চিরদিনের জন্য গান বন্ধ করা হলো। ডাক্তার বললেন, হুজুর আমি তো গান গাইয়া চলি, যদি গান না গাইতে পারি তো আমি করবোটা কি? হুজুর বললেন, বাবা তরিকতের ওজিফা কালাম করবেন, নামাজ কালাম পড়াবেন, জিকির আজগার করাবেন, তালিম তরবিয়ত দিবেন, ওয়াজ নসিহত করবেন। আল্লাহর ওলিকে ডাক্তার সাহেব বললেন, বাবা আমি ওয়াজ নসিহত করবো, আমি তো ধর্মকর্ম জানি না। আমি ওজিফা কালাম করবো, আমি তো এগুলো কিছুই পারি না। ওয়াজ নসিহত করবো, এগুলি তো আমি কিছুই জানি না। হুজুর ধমক দেয়া বললেন, যান বাবা আজকে থেকে আপনি মাহফিল করবেন, তরিকার ওজিফা কালাম করবেন। জোরে বলেন না মারহাবা। সেই ডাক্তার সাহেব মারা গেলেন। আহা, ডাক্তার সাহেব মারা যাওয়ার পরে 2.5 বছর পরে ওনার কবর ভেঙে গেল। 2.5 বছর পর কবর ভেঙে যাওয়ার পরে আল্লাহু আকবার, কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। 2.5 বছর আগে ডাক্তার মোহন বয়াতি যেমন ছিল, 2.5 বছর পরে ডাক্তার মোহন বয়াতি ওই রকম আছে। দেহ পর্যন্ত পচে নাই, খসে নাই, কাফনের কাপড় পর্যন্ত পচে যায় নাই। জোরে বলবেন কি মারহাবা। আমার
এলাকার হাজার হাজার মানুষ এখনো সাক্ষী, এখনো সাক্ষী। যান মুরিদের মতো মুরিদ হইতো, খালি জিমেলি চলতো না, হ্যাঁ কায়দা মতো হইতো, হয়ে যান দেখবেন কাজ হয়ে গেছে। লাইনে চলে যান দেখবেন যে কাজ হয়ে গেছে। আল্লাহু আকবার, এটা বাস্তবতা থেকে বলতেছে। এগুলি কোনো আমাদের এই গল্প না, এগুলো আমাদের দেখা বাস্তবতা। একবারে 100% পিওর, এগুলির ভিতরে কোনো ঘাপলা চাপলা নাই, একবারে পিওর কথা আজকে আপনাদেরকে শোনাই। কেন? আল্লাহ কোরআনে তার বাস্তবতা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার মালিক বলে রে, আমার আল্লাহ বলে রে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে তোমরা যারা পাকা হয়ে আসবা, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা, সারা সৃষ্টির মধ্যে মানব জাতি সেরা, মানব জাতির ভিতরে মুসলমান সেরা, মুসলমানদের ভিতরে তাকওয়াশীল ইমানদারেরা সেরা, ইমানদার তাকওয়াশীলদের ভিতরে আল্লাহর ওলি যারা তারা আরো সেরা। উলাইকা হুম খায়রুল বারিয়া, জগৎ সমূহের মধ্যে তারা সেরা। স্বর্ণের টুকরা মাটির উপরে সোনা, মাটির নিচেও সোনা। আল্লাহর ওলিরা মাটির উপরেও আল্লাহর ওলি, মাটির নিচেও তারা আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুরী উস্তাদ জি বলতেছিলেন, বাবারে আমাকে হুজুর বলেন বাবা এখানে বিরাট বড় মাদ্রাসা হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, হুজুর বলে কি, এখন ডুঙ্গায় চলে চলি, এখানে 30 হাত পর্যন্ত গভীর, এই এখানে খাল পানি, বর্ষাকাল চলে, এখানে বলে হেলিপোর্ট হবে। আর একটা ইটা সরে মেরে দে। হুজুর বললেন বাবা এখানে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট এখানে নামবে হেলিকপ্টারে। একবার জোরে বলবেন মারহাবা। ওই মুহূর্তে হুজুরের বাড়ি 2 কেজি 5 কেজি 10 কেজি চাল জ্বালানো হয়, 20 কেজি চাল জ্বালানো হয়, নিজের ঘরে কোনোদিন জ্বালানো হয় না। সে ডুঙ্গাই শুরু করতেছে, এখানে প্রেসিডেন্ট নামবে, হেলিপোর্ট হবে, বিরাট বড় মাদ্রাসা হবে। লক্ষ্মীপুরের কাছে এগুলি ধোঁয়াশার মতো লাগতেছে। কি দেখি পাগল হয়ে গেল নাকি হুজুর? না আমি পাগল হলাম, না হুজুর পাগল হলাম? লক্ষ্মীপুরী সাহেব বলতেছেন, আমার মন বলে ডুঙ্গা থেকে নেমে আমি ঝাঁপ দিয়ে আমি আমার দেশে চলে যাই। এই কথা যদি মানুষ জানে, মানুষ আমারও মারবে, হুজুর কেবলাকেও মারবে। লক্ষ্মীপুরী বললেন বাবা হুজুর বলছিলেন 20 বছর আগে, ঘটনা ঘটলো বাবা 20 বছর পরে। আমি যেই দিন ডুঙ্গায় ছিলাম, হুজুর কেবলার আমি, অন্য কেউ এই ডুঙ্গার মধ্যে ছিল না বাপ। হুজুর সেই দিনই 3টা ঢিলামের আমাকে বললেন বাবা হেলিপোর্ট হবে। বাবা জহিরুল ইসলাম ফরিদি এই হেলিপোর্ট আমি আল্লাহ আমারে দেখাইলো, প্রেসিডেন্ট নামবে। বাবা কতবার প্রেসিডেন্ট এইখানে নামছে হেলিকপ্টারে, আমাকে আল্লাহ তাও দেখাইলো। বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হবে বাপ, এই মাদ্রাসা আমি আর শিক্ষকতা করি, তোমরা ছাত্র। এটা আমার হুজুর কেবলা বহু বছর আগে বলে দিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। যুগ শ্রেষ্ঠ মহাওয়ালি আমার খাজা মাওলানা, ঠিক কিনা? হুজুর কেবল জীবন থেকে 2টা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। আল্লাহর ওলি বাজানো দুনিয়ার কোনো মানুষের ভোটে ওলি হয় নাই, তিনি ওলি হয়েছিলেন রিয়াজতের সাধনার মাধ্যমে। আল্লাহর দরবার থেকে তিনি এগুলি আদায় করেছিলেন। আল্লাহ ওনাকে মনোনীত করেছিলেন। কোটি কোটি মানুষ আজও যায়, আগামীতেও যাবে, কখনো এটা বন্ধ হবে না। কারণ আজকে 700 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদির পবিত্র জিয়ারত এখনো চলমান আছে, একটা দিনের জন্য বাবা বন্ধ হয় নাই। 700 বছর পর্যন্ত শাহজালালের মাজারে মানুষ যায়। বাবা মাজারে মানুষ কি জন্য যায়? আবার বলি মাজারে মাজারওয়ালার কাছে কিছু চাওয়ার জন্য যায় না। উনরা আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা।
উনাদের উসিলা করে আল্লাহর দরবারে মানুষ চায়। প্রিয় মুসলমান, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। পৃথিবীর মধ্যে যত জাত এসেছে, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত জাতি পৃথিবীর মধ্যে আসলো, আল্লাহ বললেন সমস্ত জাতের মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাত। তোমাদেরকে দুনিয়ার মানুষের জন্য পাঠানো হলো। দুনিয়ার মধ্যে দুইটা কাজ তোমরা করবা। এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর কাজ মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা। দুই নম্বর কাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইবা। একবার জোরে বলবেন কি মারহাবা। প্রশ্ন রাখবেন, হুজুর এই কাজ কি সবার জন্য? না, এই কাজ হলো আলেমদের জন্য, জাহেলদের জন্য এই কাজ না। আলেমরা এই কাজ করবে, ওলিরা এই কাজ করবে। যার কারণে খাজা মাইনুদ্দিন চিশতি আসলেন, ইমামুল আজম আবু হানিফা আসলেন, ইমাম শাফিঈ আসলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আসলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, হুজুর গাউসে পাক আসলেন, মুজাদ্দিদ আল ফিসানি আসলেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসলেন। এদেশের 60 লক্ষ আলেম এই জমিনে আজও পর্যন্ত দিন কায়েম করতে পারে নাই। একা শাহজালাল রাহমাতুল্লাহ এই জমিনে কালেমার পতাকা উড়িয়েছিলেন, যা আজও পর্যন্ত কোটি কোটি আলেম করতে পারে নাই। কথা বলেন না কেন, ঠিক কি না? তাও কথা বললাম না হাসা বললাম? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, কথা বলেন না কেন? 60 লক্ষ আলেম যা করে নাই, শাহজালাল ইয়ামানি মুজাররিদি একাই করেছে, একা করিয়ে দেখে দিয়েছে। আর ওনার নাম শুনলে অনেকে শরীরে চুলকায়। ওরে চুলকানি শুরু হয়ে গেছে না, বিরাট বড় হুজুর আর কি। ষাট লক্ষ আলেম যা পারে না, শাহজালাল ইয়ামানি একা তাই করেছে, একা তাই করে দেখিয়ে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি এই উপমহাদেশের 40 কোটি মুসলমানের যা পারে নাই, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্চুরি একা তাই করে দিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। আমি একবার যা আজকে বলবো সব কোরআন থেকে। অনেক ভাইরা বলে মানে আর্টিফিশিয়াল মানে কোরআন বুঝে না, তা আমি যা বলবো একবারে কোরআন থেকে। কোরআন আমার সামনে আনা লাগবে না, ও যা একবারে সিনার ভিতরে জমা করছি এখান থেকে ঝাইরে দেবো আজকে ইনশাআল্লাহ। হাদিসের পাঠে আমার যাওয়া লাগবে না ইনশাআল্লাহ, আশা করি একবারে সব কোরআন থেকে আজকে ঝাইরে দেবো। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর কালামের উপর পৃথিবীতে কোনো দলিল আছে? হ্যাঁ, আল্লাহর জবানের বাক্যের উপরে কোনো প্রমাণ আছে? আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, মাগার আল্লাহর কালামের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন আর কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহ বলেছেন এই কালামের কোনো পরিবর্তন হবে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি যেটা ওয়াদা করে কোরআনে জবানে যা বলে দিয়েছি ওটাই হবে, কোনো পরিবর্তন হবে না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এখন আপনি যদি ওলি না মানেন তাতে আমাদের কিছু যায় আসে না, আল্লাহ নিজে মানার জন্য কোরআনে বলে দিয়ে দিচ্ছে। আপনি না মানলে বুঝে গেছে আপনি কোরআন নিজে বুঝেন না, ওটা কোরআনের দোষ না, ওটা আপনার নিজের বুঝের দোষ। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। অ্যাটেনশন, ও এলাকার নাম কি? কুরালগাছি। এই কুরালগাছি নাম দিল কিরা? আচ্ছা, ঐতিহ্যবাহী কুরালগাছি দর্শনা চুয়াডাঙ্গা।
এটা তো এমনি ডাঙ্গা, আবার শুয়াকে এটা তো উসালা কেমনি ফানিটা নিয়ে আয় না। যাই হোক, চুয়াডাঙ্গার মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূরে যায় কোরআন বুঝেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ইমানদার, ইমানওয়ালা কেমনে হওয়া লাগবে মনোযোগ আপনাদেরকে দেই, খুব মনোযোগ দেন। পাখিরা যেইভাবে আল্লাহর উপরে ঈমান আনছে, আমি ফরিদি সাহেব ওইভাবে আল্লাহর উপরে ঈমান আনতে পারি নাই। বললেন হুজুর কি বললেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এলাকায় পাখি আছে, দোয়েল পাখি আছে, কোয়েল পাখি আছে, ঘুঘু পাখি আছে, শালিক পাখি আছে, বিভিন্ন পাখি আছে। এই পাখিরা সারাদিন সকালবেলা ভোরবেলা বের হয়, বের হইয়া সারাদিন তারা মাঠে চড়ে, বিভিন্ন জায়গা থেকে খাবার দাবার খেয়ে পেট ভরে আবার বাড়ি ফিরে যায়। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? বলেন এই পাখিদের খাবার দেয় কে? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? অ্যাটেনশন, পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত? 800 কোটি। প্রত্যেক দিন যদি হাফ কেজি করে চাল লাগে তাহলে 400 কোটি কেজি চাল প্রত্যেক দিন লাগে। প্রত্যেক দিন 400 কোটি কেজি চাল প্রত্যেক দিন এই মানব জাতির জন্য আল্লাহ বরাদ্দ করেন। আচ্ছা, যিনি প্রত্যেক দিনই 400 কোটি কেজি চাল দেন, ওই মালিকের নাম কি? সন্দেহ টন্দ আছে? সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি, প্রত্যেক দিন সে খাবার খায় 4 টন, 27 মনে 1 টন, 180 মন, 108 মন ওজন খাবার সে প্রত্যেক দিন একটা তিমিতে খায়। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। এই তিমি একটার দুইটা না, লাখে লাখে তিমি আছে সমুদ্রের মধ্যে, লক্ষ লক্ষ তিমিরে হাজার হাজার কোটি কোটি মন টন খাবার প্রত্যেক দিন যিনি দেন, ওই মালিকের নাম কি? পৃথিবীতে কুত্তা আছে কতগুলি হিসাব করেন তো? প্রত্যেক দিনই কুত্তারে খাবার দেয় কে? বিড়ালরে খাবার দেয় কে? যত পশু পাখি আছে সব দাবাবু, উভয়চর প্রাণী, সমুদ্রের মধ্যে এবং দুনিয়ার ভিতরে, জঙ্গলে এবং মরুভূমিতে যত কোয়ালিটির প্রাণী আছে, খাবার যিনি দিলেন ওই মালিকের নাম একমাত্র আল্লাহ। আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমরা জমিন নিয়ে পারাপারি করি, জমিন নিয়ে গুতাগুতি, কাঠটা কে মাইরে খাবে? এই যে 2 দিন আগে পেঁয়াজের দাম ছিল 100 ফিরাই, ভারত থেকে যখন পেঁয়াজ আসবে বলে ঘোষণা হয়েছে, মনে করেন যে 40 টাকা নাই। তারই বোঝা গেল এই যে যারা সিন্ডিকেট করে এর ভিতরে কিছু আজি সাবু আছে। কি কথা কন না কে? বিরাট বড় বড় আজি সাহেব আপনি জানেন না, যায় দেখেন কে? ঢাকার শহরে বিরাট বড় আজি, লম্বা চওড়া দাড়ি, মেহেন্দি সেন্দি লাগাইয়া মক্কা মদিনে ঘুরে এসে বিড়ে সিরে মাথায় দিয়ে তসবিহাতে লইয়া বসুন্ধরা দিয়ে সকালবেলা 8 করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তানে দেখে উড়ে বাপরে বাপ, তুই কত বড় সিটার রে! এই 18 কোটি মানুষের পিএস চুরি করে খাইছিস তুই, আর এখন এসে তসবি গুনতেছিস। এরকম সিটার বাংলাদেশে বহু আছে। বাপ জুব্বা জাব্বি খুব সুন্দর, ঢকালা জুব্বা, জানেন না কি ঢকালা জুব্বা? ও আমারটাও চাইতে ফেরেস, আমারটাও চাইতে ফেরেস। এমন ভাবে টুপি টাপি মাথায় দিয়ে রাস্তায় আটে, মনে হয় যে সাইকুল হাদিস সূরা ফাতেও কইতারে না। এইরকম মনে হবে যে বিরাট বড় সাইকুল হাদিস, কিন্তু সূরা ফাতেও কইতে পারে না। কিন্তু এত ডক পোশাকে, কিন্তু কার্যাবলী দেখলে আপনার বমি আসবে, যে সর্বনাশী, এমন মানুষ হয় কেমনে? এই যে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িল, তেলের দাম বাড়ে, এইটার দাম সেটার দাম, রাতারাতি দাম বাড়ে যায়। এগুলি ভাই আমাদের দেশের এই কুত্তা বিলেতি করে না, সব কিন্তু মানুষই করে। কি কথা বলেন না কেন? এর ভিতরে আজি ফাজি বহুত আছে, বিরাট বড় বুজুর্গ। মক্কা শরীফ যে খুদার ঘর ধরে কান্দেরকে আল্লাহ মাফ করে দাও, শয়তান আসার কয় বাপরে বাপ, 9 কোটি বছর ধরে ইবাদত করছি, 900 কোটি বছর ধরে ইবাদত করছি আমি,
এত বছর ইবাদত করলাম, আমার ইবাদতে সিটারি ছিল না, আর তুই 60 বছরের জীবনী একবারে সব সাদা লাগাই দিয়ে এই মানুষের রক্ত চুষে টুষে খাইয়া, এই মানুষের ডাল চুরি করছিস, মানুষের তেল চুরি করছিস, মানুষের পিঁয়াজ চুরি করছিস, রসুন চুরি করছিস, মানুষের রক্ত মুক্ত চুষে টুষে খাইয়া এসে আল্লাহর ঘর ধরিয়ে ওম তুই তাল বাহানা শুরু করছিস। তোর মতো সিটার দুনিয়াত নাই। এরকম সিটারে বাংলাদেশ ভরে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, এই যে সামনে কুরবানি আসতেছে, ওই সিটারে এরকম 5 লক্ষ টাকার একটা মোষ গরু জবাই দিবে, ওই মোষ এই আমাদের গরু পকেটের টাকা চুরি করে যারা মোষ আর গরু কুরবানি দিয়ে দিল, আচ্ছা আপনারা বলেন তো এই মোষ আর এই গরু আর এই শুয়োরের মধ্যে তফাৎ কি? এই কথা করেন না, জোরে কর, তফাৎ আছে? জোরে বলেন আছে? কোনো তফাৎ না। ও তো আরামসে গরু জবাই দিতেছে, 10 লাখ টাকাতে গরু আনছি। ওরে বাপ! চুয়াডাঙ্গার মুসলমান আল্লাহ কোরআনে কত চমৎকার জানায় দিলেন, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা, খারাপ কাজ থেকে তোমরা ফিরিয়ে রাখবা। বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। যে কথাগুলি বলছিলাম, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদার, ইমানওয়ালা, 100% আল্লাহকে বিশ্বাস করা লাগবে। বলেন তো আমাদের রিজিকের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? দৌলতের মালিক কে? আল্লাহ 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 কোরআনে বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বললেন বান্দা তুমি জানাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের মধ্যে নিয়ে গেলেন। ওই মাছকে আবার খাওয়ার জন্যে আল্লাহ আরো একটা মাছ পাঠাইলেন। হযরত ইউনূস 10 থেকে 15 হাত লম্বা ছিলেন। এত বড় মানুষকে মাছে খাওয়ার জন্য কত বড় মাছের দরকার, সেই মাছের খাওয়ার জন্য আবার কত বড় মাছ লাগে। বিরাট বড় একটা মাছ এসে সেই মাছটাকে পেটের মধ্যে গিলে ফেললেন। হযরত ইউনূসকে নিয়ে এই মাছ মহাসমুদ্রে ঘুরে বেড়াইতে লাগলেন। আরব সাগর থেকে মহাসাগর, মহাসাগর থেকে মহাসাগর ঘুরে ঘুরে মাছ দৌড়াইতে লাগলো। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমি কি মাছের পেটের মধ্যে বেঁচে আছি না মারা গেছি? লড়াচড়া করতে লাগলেন। নড়াচড়া দিয়ে দেখলেন না আমি পেটের মধ্যে এখনো জিন্দা আছি, মরি নাই। হযরতে ইউনূস ওই অবস্থায় তিনি মাছের পেটের মধ্য থেকে উঠে হযরত ইউনূস আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে তিনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লেই দোয়া আপনারা পড়েন, কি কথা বলেন ঠিক কিনা? তুফান আসলে, ঝড় তুফান, এই দোয়া পড়তে থাকেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেলেন। তাহলে মাছের পেটটা কত বড় ছিল! এত বড় একজন মানুষ পেটের মধ্যে চলে গেল মাছের, ওই মাছের পেটের মধ্যে সে দাঁড়াইলো, দাঁড়ায় আবার সিজদায় গেল। তাহলে মাছের পেটটা কত বড় হতে পারে? আল্লাহ ডাক দিলেন এরে মাছ, আমার ইউনূসরে ধরবি, গিলে খাবি, কিন্তু আমার ইউনূসরে ব্যথা দিবি না, আমার ইউনূসের গা কাটবি না, আমার ইউনূসের রক্ত বের করবি না, আমার ইউনূসরে হজম করবি না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খেলাটা দেখেন, ধরবি, খাবি, গিলবি, পেটের ভিতরে লবি, ছিড়বি না, ফাড়বি না, ব্যথা দিবি না, কষ্ট দিবি না। আল্লাহু আকবার জোরে হবে। খেলা কার? জোরে বলেন, আরো জোরে। খেলাটা আল্লাহ, বুঝে যায়। ধরবি না, ফাড়বি না, ছিড়বি না, কাটবি না। আরে মাছে পেটের মধ্যে নিল, ছিললো না, ফাড়লো না, কাটলো না, ব্যথাও দিল না।
আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে যে সিজদার মধ্যে পড়ে যাইয়া ওই দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, ও আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহ আমার নাই, তুমি পাক এবং তুমি পবিত্র। আমি ইউনুস, আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি গো আল্লাহ। সিজদার মধ্যে পড়ে হযরত ইউনুস যখন এই তাসবিহ তেলাওয়াত করতেছিলেন, ওই তাসবিহ তেলাওয়াত আর ওই মাছের পেটের মধ্যে নাই, ওই তেলাওয়াতের আওয়াজ আরশে মুআল্লার চারপাশে আওয়াজটা গুনগুন গুনগুন করে খালি ঘুরতেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আওয়াজ গেছে কোথায়? জোরে কোন? মাছের পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালাম দোয়া পড়তেছে সিজদায় পড়ে, কিন্তু দোয়ার আওয়াজটা আরশে মুআল্লার চারপাশে ঘুরতেছে। তো ফেরেশতারা যে আরশে মুআল্লা ধরে রাখছে কান্দে কইরা, হেরা কয়, আল্লাহ, তোমার এই বান্দা ইউনুস যে সুখের দিনেও তোমার জিকির করছে, আজকে বিপদে পড়েও সে জিকির করতেছে। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, বাবা হর হামেশা আল্লাহ জিকিরে থাকো, সুখে দুঃখে চলনে ফিরনে আরামে আয়েশে সুখে সবসময় আল্লাহ জিকিরে থাকো, তাহলে তুমি হালাক হবে না, তুমি ধ্বংস হবে না। এই জন্য আমরা মাগরিবের পরে জিকির করি, এশার পরে করি, ফজরের পরে করি, জোহরের পরে করি। মানুষ আমরা কয় পাগল ছাগল, কথা কর না কি কয়, এই সব পাগল ছাগল। আমরা জিকির করলে অনেকে খালি হাসে, এরা কি শুরু করছে। আপনি হাসতে পারেন বন্ধু, হাসার অধিকার আপনার আছে, কিন্তু আমার জিকির করার অধিকারও আমার আছে। এবার আসেন জিকিরের বাজনা বুঝাই দিয়ে যায় আজ, না কষ্ট হবে আপনাদের? হযরত ইউনুস আলাইহিস সালামের ওই জিকিরের আওয়াজ আরশে মুআল্লার চারপাশে ঘুরতে লাগলো। ফেরেশতারা কয়, আল্লাহ, তোমার বান্দা ইউনুস ওই পেটের মধ্যে, মাছের পেটের মধ্যে তোমাকে ডাকতেছে। আল্লাহ, তোমার বান্দারে কি পেট থেকে বের করা যায় না? আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা অবশ্যই যাবে। ইতিমধ্যে 40 দিন পার হয়ে গেল মাছের পেটের মধ্যে। আল্লাহর পয়গম্বর সালাম 40 দিন মাছের পেটের মধ্যে ঘুরতে লাগলেন আর জিকির করতে লাগলেন। তিনি হযরত ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ, একটা বিষয় আমি বুঝলাম না। আল্লাহ বলেন, বলো কি বিষয়? বলো, আল্লাহ, ও আল্লাহ, আমি যে আওয়াজ পাইতেছি কিছু এই সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ আসে। আল্লাহ, এই গভীর সমুদ্রে জিকিরের আওয়াজ আসে, কারণ কি? কারা জিকির করে সমুদ্রের ভিতরে? কোনো মানুষ তো নাই, কিন্তু জিকির করে কারা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনুস রে, ওই মাছেরা আল্লাহ জিকির করে, আমি আল্লাহ জিকির করে। সমুদ্রের পাথর আমি আল্লাহ জিকির করে। সমুদ্রের নিচে দেখবেন গাছ আছে, এই গাছ আমি আল্লাহ জিকির করে। পাহাড় আমি আল্লাহ জিকির করে। সমুদ্রের মধ্যে যত কীট পতঙ্গ সৃষ্টিগুলি আছে ইউনুস রে, এরা সবাই আমি আল্লাহর জিকির আদায় করতেছে। সেই জিকিরের আওয়াজ তোমার কানে বাড়ি লাগে। একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব জিকির করে কার? আমরা জিকির করব কার? তাহলে জবান খুলে দেখ, কিছু সময় জিকির করেন আল্লাহ 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 একসাথে। পাক সুবহান কে পারে বো জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান। কে পারে বো জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ।
পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে লুকাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম একসাথে জোরে বলবেন কি মারহাবা জিকির ভালো লাগে না খারাপ লাগে বলবেন হুজুর জোরে জোরে জিকির করেন আল্লাহ কি আস্তে করলে শোনে না সহিহ বুখারীর কিতাবুল আজকারে নবীজি হাদিস বর্ণনা করেন নবী সাহাবী হযরত আব্দুল খাদিম রাসূল হযরত আনাস হযরত রাসূল করিমের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন আন্না রাফাস সাউদ লিযিকরিহিনা ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাহুল বুখারী একবার জোরে বলবেন কি মারহাবা আমি ওয়াজে দলিল সাবমিট করে দিয়ে যাব এই যে আমরা দলবদ্ধভাবে জোরে জোরে জিকির করলাম আল্লাহর নবীর
সাহাবী ইবনে আব্বাস বলেন, আমার নবীর জমানাতে ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে জোরে আন্না রাফা সাউদ, উচ্চ আওয়াজ দিয়ে সাহাবীরা আল্লাহ জিকির করত। জোরে বলবেন মারহাবা। কোন নামাজের পরে? হ্যাঁ জোরে কোন, জোরে জোরে জোরে, এই মাসালা জানা লাগবে। সাহাবীরা কারা জিকির করত? জোরে বলেন কারা? সাহাবীরা বেশি বুঝে না আমরা বেশি বুঝি? সাহাবীরা যদি জোরে জিকির করতে পারে তাহলে আমরাও জোরে জিকির করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি? মারিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কি? নবীজি বলেন, হিলাকুজ জিকির, জিকিরের মজলিস আল্লাহর জান্নাতের বাগান। যেই মজলিসের মধ্যে একাধিক মানুষ বসে বসে আল্লাহ 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 জিকির করে, এই দুনিয়ায় জায়গাটা সাধারণ জায়গা থাকে না, এটা দুনিয়ার আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার। জিকির চলবে না? আওয়াজ তুলে বলেন জিকির চলবে। জিকির হবে কার? এক কথাই শেষ। কথা ঠিক কিনা? ও কে খুশি হলো বেজার হলো দেখার টাইম আমাদের নাই, ওগুলো সময় আমাদের। খুশি করব কাকে? আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতকে জানান সালাত আমি আল্লাহর জন্য। নামাজ কার? এই জন্য হুজুর নামাজের আগে শিখাইলেন, কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কালবে কালব আল্লাহর দিক। অনেকে কয় এটা কি ভূতের মন্ত্র নাকি? এইগুলি আবার বেদাত সেদাত কই পাইছে? আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ, তুমি কোরআনে কেন নামাজের কথা তোমার কথা বললা? ইন্না সলাতি, নামাজ তোমার জন্য হবে কেন? আল্লাহ বলেন, কদ আফলাহাল, আমি আগেই বলছি কোরআন থেকে আজকে বলে যাব, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু খুশু অবলম্বন করে। এক ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে ফেলাইছে। ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর বলেন, মুসল্লিরা ইকরাম, নামাজ মনে হয় কেমন কেমন মনে হয়। মুসল্লিরা কয়, হুজুর আপনি যেমনে পড়াইছেন আমরা অমনি ঘুরে ফেলছি। এক মুসল্লি খুব করা, সেটা দাঁড়ায় কয়, হুজুর আজকে নামাজ 3 রাকাত হয়েছে। বলে আপনি বুঝলেন কেমনে? আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাত আমি এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা অনুবাদ আছে। কি নামাজ চিন্তা করে! বহু নামাজি আছে, জুতার নিচতলায় রাখলে উপর তলার নামাজ জুতার কাছে চলে আসে। কি কথা কন না কে? বহু নামাজি আছে। এই জন্য হুজুর আমাদেরকে অরিজিনাল নামাজ শিখাইলেন। বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডোবান, খেয়াল কালবে কালব আল্লাহর দিক। আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছে বান্দার দিলের হাল। কি কথা কন না কে? আমার দিলের হাল দেখে কে? আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, আমি আল্লাহ প্রকাশ্যও জানি, গোপনেও জানি, গোপনেও জানি। তোমার অন্তরে কি বলে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কি কথা বলেন না কেন? আল্লাহ বললেন, তোমার দিলের হাল আল্লাহ জানে। মুখে 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 আল্লাহর নাম, আর অন্তরের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসল্লি চিন্তা করে, জুতা তো নিচতলায় রাখছিলাম, এখন জুতা আছে না গেছে আল্লাহ জানে। এই যে নামাজ চলে গেল জুতার কাছে, যখন মনটা জুতার কাছে চলে গেল, আসলে মূলত আপনি দাঁড়াইছেন কার জন্য? হ্যাঁ, আসতে হয়ে গেছে কার জন্য? না আটটি হুজুরের জন্য। হ্যাঁ, দাঁড়াইছেন কার জন্য? আল্লাহর জন্য। খুশি করবেন আল্লাহকে, সেজদা দিবেন আল্লাহকে। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াইছেন, বুঝতে হবে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি কদমে চলতেছে। এই নামাজ হুজুর শিখে বলেন, বাবা এই নামাজ তুমি শিখো,
এ নামাজ তুমি শিখো। এই নামাজ যদি তুমি শিখতে পারো তাহলে অবশ্যই দুনিয়ার জগৎ থেকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া যাবে। কারণ এই নামাজ হলো অরিজিনাল নামাজি। ইন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজও পড়লো, সুদও খাইলো, নামাজও পড়লো, মানুষের একবারে মাথায় বাড়ি দিল, নামাজও পড়লো, অন্যের জমি মেরে খাইলো, নামাজও পড়লো, অন্যের টাকা মাইরা দিল, নামাজও পড়লো, ঘুষও খাইলো। তার মানে বোঝা গেল এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কি কথা বলেন না কেন? 4 পয়সাও, জোরে বলেন 4 পয়সাও। আমাদের দেশের বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে। এক নামাজ আছে বিআই নামাজ। কি মোল্লা, ভালো করে শুনেন। এক নামাজ হলো কি নামাজ? বিআই নামাজ। বলে হুজুর বিআই নামাজ কি? বুঝাইতেছি। বিআই বাড়ি গেছে নতুন নতুন, এত নামাজ পড়ে না। তো বিআই বাড়ি যাওয়ার পরে বিআইও আসে, মসজিদ খুব বালা চলেন যাই। তা চিন্তা করে নামাজে যাই, যদি না যাই তো বিআই কি মনে করবে? বিআই কি মনে করবে এই চিন্তায় যখন নামাজে গেছেন তখন এই নামাজে শিরিক ঢুকছে। বলে হুজুর নামাজে শিরিক আছে নাকি? হ্যাঁ নামাজে শিরিক আছে। আমি ইমাম সাহেব, আমার ঢাকাতে আমার মসজিদে প্রত্যেক জুমাতে 4 থেকে 5 হাজার মুসল্লি হয়। হাউজিংয়ের সবচেয়ে বড় মসজিদ, প্রত্যেক জুমাতে মুসল্লি হয়। তা আমি তো খতিব সাহেব চিন্তা করলাম আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তো মুসল্লি কি করবে? এই চিন্তা নিয়ে যদি আমি নামাজে দাঁড়াই তাহলে আমি আল্লাহর ভয়ে দাঁড়াইছি না, আমি মুসল্লির ডরে নামাজে দাঁড়াইছি। ভয়টা আল্লাহ থেকে মুসল্লির উপরে চলে গেছে। যখন আল্লাহ থেকে মুসল্লির দিকে ভয় চলে গেল তখন আমার নামাজ আর নামাজের জায়গায় নাই, ওই নামাজের ভিতরে শিরিক ঢুকে গেছে। ওই নামাজটার সাথে সাথে বাতিল হয়ে যাবে। ওই নামাজের 4 পয়সা মূল্য নাই। আল্লাহ এই নামাজ সম্পর্কে কোরআনে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কালামকার আল্লাহ বলে কপাল পড়ো নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। অনেকে কয় তোমরা পীর পূজা করো, পীরে তোমরা এই পূজা দাও, তোমরা পীর পূজারি। আমরা বলে পীরের পূজা করি। আসলে আমরা পীরের পূজা করি না, আমরা পীরকে ভালোবাসি। ভালোবাসি কথা কর না কেন? কি করি? জোরে কর, আরো জোরে। আমার দেশে বহু মানুষ নায়ক ভালোবাসে। কি বাসে না ভাই? ফুটবল খেলা মেসিরে ভালোবাসে, বাসেনি? সেদিনকে দেখি ওই বাংলাদেশের কোন এক ক্রিকেটার রে এক সেরি বুরকা পড়ে গেছে। আমার জীবন সার্থক হয়েছে, আমি হেতারে দেখতে পারছি, হেতার কাছে আইতে পারছি। আর পুরো সর্বনাশ, শয়তান কত বড় বেডি। হ্যাঁ আমার জীবন সার্থক হয়েছে, বুরকা পড়েছি। খালি বুরকা পড়লে বুঝি পর্দা হয় না? কাজই হয়েছিল। মাঝে মধ্যে দেখা যায়, মনে কিছু নিয়েন না, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমাদের চোখ তো, আমাদের চোখ হলো শিয়ালের চোখের মতো। এই চোখ খুব মারাত্মক চোখ। একবার যেটা ক্যাচ করি 10 বছর পরে ওটা ভিতরে ঢুকে থাকে। তো মাঝে মধ্যে তো আল্লাহর দুনিয়ার কোন জায়গা ঘুরেছি না, ভালো মন্দ, সুবিধে অসুবিধে, বাংলা চূড়া সব জায়গা আল্লাহ ঘুরেছি। ঘুরে 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 দেখতে 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 আমাদের অনেক অভিজ্ঞতা, যেমন দেখার অভিজ্ঞতা, বুঝার অভিজ্ঞতা। দুনিয়া খুব মারাত্মক জায়গা, দুনিয়া বড় কঠিন জায়গা। আল্লাহ কসম, দুনিয়াকে যদি লাথি মারতে পারে তো জীবনে সাকসেস হতে পারবেন। তরিকত আল্লাহ প্রাপ্তির রাস্তা, যে রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যায়। আমরা পীর পূজা করি না, আমরা পীর ভালোবাসি। তিনি জানাতনা পীর না। দেশে পীর বহু আছে, ওলি পাওয়া যায় না। আল্লাহর ওলি পাইতে হলে আল্লাহর ওলির কাছে যেতে হবে। কথা বলেন ঠিক?
পীর দেশে বহু আছে, অলি কম আছে।